কিন্তু কই কেউ তো নাই, কেউ তো সাড়া দিল না। পাশেই ছিল বাবা একটা মস্ত বড় শিলাখণ্ড। সেই শিলাখণ্ডটা তুলে মস্তকের উপর ধারণ করেছে। কানাই, এখনো সময় আছে, দেখা দে, নইলে নিজেকে নিজেই শেষ করে ফেলব। আর পাশেই ছিল বাবা একটা মস্ত বড় গুহা, আর সেই গুহার মধ্যে বসেছিলেন এক যোগী পুরুষ। তিনি আর কেউ নন, তিনি হলেন মহাপ্রভুর দাদুগুরু শ্রীপাদ মাধবেন্দ্র। নিতাই চাঁদকে মস্তকের উপর শিলাখণ্ড ধারণ করতে দেখে বলে উঠছে, করো কি তুমি অবধূত গোসাই, করো কি তুমি অবধূত গোসাই। আরে কি করছো? ফেলে দাও শিলাখণ্ড। তুমি জানো না এই কলিকালে আত্মহত্যা করা মহাপাপ? ফেলে দাও শিলাখণ্ড। না বৈষ্ণব, তুমি কিচ্ছু জানো না। আজকে আমি আমার ভাই কানাইকে শিক্ষা দিয়ে ছাড়ব। পুরী গোসাই বলছে, যদি তুমি নিজেই মরে যাও তাহলে তোমার ভাইকে কেমন করে শিক্ষা দেবে শুনে? ফেলে দাও শিলাখণ্ড। আমি জানি তুমি কে। কি বললে? তুমি আমায় চেনো? বলো তো আমি কে? কোন যুগের কথা বলবো বলো? বাবা, তুমি তো দেখছি আমাকে ভালোই চেনো। তাহলে বলো তো আমি এখন কে? তুমি ত্রেতাতে ছিলে অনুজ লক্ষণ, ত্রেতাতে ছিলে অনুজ লক্ষণ, দাপরে তেতাতে ছিলেন অনুজ লক্ষণ, তেতাইতে ছিলেন আবার কুবের হইয়া জন্ম লইলে এবে নিত্যানন্দ আবার কুবের হইয়া জনম লইল বন্দরা। তুমি হলে নিত্যানন্দ। তবে শোনো নিত্যানন্দ, কার জন্য মরতে চলেছিলে? আমার ভাই কানাইয়ের জন্য। তবে শোনো, তোমার ভাই কানাই এই বৃন্দাবনে আর নাই। বৃন্দাবনে আর নেই, তবে সে কোথায় আছে? নবদ্বীপে। কেন? ও যে নিজে মুখে বলেছিল সে বৃন্দাবন ছেড়ে কোথাও যাবে না। শোনো, যুগ পাল্টে গেছে, ধামও পাল্টে গেছে। তাই যদি তুমি তোমার ভাইকে পেতে চাও, ওই নবদ্বীপে চলে যাও। আচ্ছা বৈষ্ণব, আচ্ছা বৈষ্ণব, আমার ভাই যখন বৃন্দাবনে ছিল ও তো একটু অন্য রকমের ছিল। এখন কেমন করে বুঝবো ও নবদ্বীপে কিরকম দেখতে আছে? আচ্ছা তোমায় কটা কথা বলি। আচ্ছা বৈষ্ণব, আমার ভাই যখন বৃন্দাবনে ছিল ও তো কালো ছিল, বলি এখন কি অমন কালোই আছে? বৈষ্ণব বলছে, না গো না, সে যে গৌর হইয়েছে। গৌর হয়েছে, গৌর হইয়েছে, সে যে গৌর হয়েছে। কালো নয় সে যে গৌর হইয়েছে। ওই যে কালো নয় সে গৌর হয়েছে। কালো নয় সে যে গৌর হইয়েছে। সে যে কালো নয় হে গৌর সেজেছে। আচ্ছা বৈষ্ণব, আরেকটা কথা, আমার ভাই যখন বৃন্দাবনে ছিল ও তো বাঁকা ছিল, বলি এখনো কি এমন বাঁকাই আছে? আরে না গো না, সে যে সোজা হইয়েছে। সে যে সোজা হয়েছে, সোজা হইয়েছে, সে যে সোজা হয়েছে। নদিয়ায় গিয়ে সোজা হইয়েছে।
রাস্তায় গিয়ে সোজা হয়েছে। আচ্ছা বৈষ্ণব, আরেকটা কথা, আমার ভাই যখন বৃন্দাবনে ছিল ও তো মূর্খ ছিল। গোপীরা বলতো তুই অতি বর্বর হে নন্দ ঘোষ নন্দন। বলি এখনো কি এমন মূর্খই আছে? আরে না গো না, সে যে পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, পণ্ডিত হয়েছে, সে যে পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া সেজেছে, পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে, কত লেখাপড়া শিখেছে, পণ্ডিত হয়েছে। আচ্ছা বৈষ্ণব, আরেকটা কথা বড় জানতে ইচ্ছা করছে, বলবো গো? বলো। না না থাক, বলো বলো। বলবো হ্যাঁ হ্যাঁ। না না থাক থাক। কেমন করে যে বলি, নিজের ভাইয়ের গুণকথা, এত সুন্দর গুণকথা কেমন করে যে বলবি? ও বৈষ্ণব, বৈষ্ণব বলছি বলবো? দূর বাবা থাক। বলো না, বলো বলো, শুনবো, বলো। আচ্ছা বৈষ্ণব, ওই শোনো না, কাউকে যেন বলো না। না না, কাউকে ওই বলবো না। আমার ভাই যখন ওই বৃন্দাবনে ছিল, বলি ওই ওই কি বলবো, কেমন করে যে বলি বৈষ্ণব, আরে তুমি নির্ভরসায় বল। বলি ও বৈষ্ণব, আমার ভাই যখন ওই বৃন্দাবনে ছিল না, ওই 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 এর ঘরে তার ঘরে ওই করে বেড়াতো, ওই ওই আরে আরে ওই করে বেড়াতো গো। আরে বুঝতে পারছো না? আরে ওই করে আরে কি বলছো করে বেড়াতো? আরে ঠিক করে তো বলো। আরে করে কি না, করে কি না, করে কিনা, করে কি না, করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না, ঘরে চুরি করে কিনা, ঘরে ঘরে চুরি করে কি না। ঘরে ঘরে চুরি করে কিনা। আমা বুড়ি গোসাই বলছে না গো না, সে যে সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, সাধু হয়েছে, নদিয়ায় গিয়ে সাধু হয়েছে, নদিয়ায় গিয়ে সাধু হয়েছে, নদিয়ায় গিয়ে সাধু হয়েছে। নদিয়ায় গিয়ে সাধু হয়েছে। আচ্ছা বৈষ্ণব, এত যার গুণের কথা বললে, তার নামটা বলো তো কি? বৈষ্ণব বলছে কত নাম বলবো। কেউ বলে বিশ্বম্ভর, কেউ বলে পতিত পাবন গৌর হরি, কেউ বলে নদিয়ার চাঁদ, কেউ বলে জগন্নাথ মিশ্রের পুত্র, কেউ বলে গদাধরের প্রাণ, কেউ বলে শ্রীবাসের নাটুয়া, কেউ বলে নরহরির চিত্তচোর, কেউ বলে নিমাই, কেউ বলে গৌরাঙ্গ, আবার কেউ বলে গোড়া। নদিয়া নগনে এই এতক্ষণে তুমি ঠিক নামটা বলেছো, ওই গোড়া। নদিয়া নগরে ওই কি আনন্দ হলো রে, আমার নিতাই এলো রে, ওই গৌরে এলো রে, আমার নিতাই এলো রে, গৌরে এলো রে। নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। হলো ধনী, হলো ধনী, হরি হরি আমার গৌর এলো রে, আমার নিতাই এলো রে, আমার গৌর এলো রে। নদিয়া নগরে আর, নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে, আমার নিতাই এলো রে, গৌরে এলো রে, নিতাই এলো রে, গৌরে এলো রে। হরি হরি বল, হরি বল। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত শ্যামা। গুরুদেবের বীজ মন্ত্র হরে কৃষ্ণ হরে রাম, এই নামে আছে রস অমৃত শ্যামা।
মাধায় নেমেছিল জগায় মাধায় হরি নামে ধরে গেল রে তাই গৌর হরি বল এলো রে গৌর এলো রে নিতাই এলো রে গৌর এলো রে নদিয়া নগরে আজ, নদিয়া নগরে আজ কি আনন্দ হলো রে। নিতাই এলো রে আমার গৌর এলো রে, নিতাই এলো রে আমার গৌর এলো রে। মধুমাখায় এই হরিনাম ভজ মোহনে প্রাণে মত্ত থাকো সদাই হরি গুণগানে মধুমাখায় এই হরিনাম ভজ মোহনে প্রাণে মত্ত থাকো সদাই হরি গুণগানে নেমেছিল জগায় মাধায় নেমেছিল জগায় মাধায় হরি নামে ধরে গেল রে আমার নিতাই এলো রে গৌর এলো রে নিতাই এলো রে গৌর এলো রে নদিয়া নগরে আর নদিয়া নগরে আর কি আনন্দ হলো রে আমার নিতাই এলো রে গৌর এলো রে নিতাই এলো রে গৌর এলো রে নিতাই এলো রে তাই গৌর হরি বল হরি বল হরি বল নিতাই এলো রে গৌর এলো রে নিতাই এলো রে গৌর এলো রে। আচ্ছা বৈষ্ণব, তাহলে আসি। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, নবদ্বীপ। আমার নবদ্বীপ বলেছিল তো, নাকি বলেছিল? হ্যাঁ, নবদ্বীপ। বাহ, মা শুনছে। তাহলে বৈষ্ণব আসি। হ্যাঁ, আবার পরে দেখা হবে। অনেক দিন পার হয়ে গেল, কত পথ চলতে চলতে অবশেষে নবদ্বীপের মাটিতে এসে দাঁড়িয়েছে। এক নদিয়াবাসীকে ডেকে বলছে, হ্যাঁ গো, এটা কোন জায়গা গো? এটা এটা তো নবদ্বীপ। ও, এটাই নবদ্বীপ? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমি না একজনকে খুঁজে বেড়াচ্ছি, বলতে পারবে কোথায় গেলে তাকে পাবো? কাকে বলো? বলে দে রে না দে বাসি, কে দেখেছিস তারে, বলে দে রে না দে বাসি, কে দেখেছিস তারে, বলে দে রে না রে বাসি, কে রেখেছি তারে, বলে দে রে না রে বাসি। ছিল মাধু
হইল মধু হরি হরি বল হরি বল গোপাল লয়ে যেত বাজি বাসি কালো শশী আরে বাজে বাসি কালো শশী আর বাজি বাসি কালো শশী আরে বাজে বাসি কালো শশী ও তারা কুল করা বাঁশির সুরে বলদে রে বাঁশি বলবে রে নদে বাসি মাধো কানা বলবে রে নদে বাসি ঠিক এমনই সময়